ঘূর্ণিঝড় ফণী উপকূলে যে তাণ্ডব চালিয়েছে তা আজও মানুষের মনে দাগ কেটে যায়। সেই ফণীর মতোই শক্তিশালী ও বিশাল দেহী ষাঁড় লালন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই খামারি। এখন বর্তমানে আমাদের যে বড় দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় গরু আমাদের, গতবার ছিল ফণী, এবার ফণী 2। শখ করে ৩৫ মণ ওজনের এই ষাঁড়ের নাম রেখেছেন ফণী 2। হৃষ্টপুষ্ট এই ষাঁড়ের দাম চাওয়া হচ্ছে ১৪ লাখ টাকা। এই আমার গরুটা ধরেন আপনি ওজন আছে একেবারে কম হইলেও ৩৫ মণ গায়ে। এই ওজনওয়ালা গরু যদি অন্য বড় খামারি কইতে এরা ব্যস্ত নিচে ২০ লাখ টাকা। আমি সেরকম দামও পাই না, আর গ্রামে ওরকম বড় গাহেকও আসে না। এখন আমি যদি কোনো গাহেক থাকে আমি সুলভ মূল্যে বিক্রি করব। দীর্ঘ ৩ বছর ধরে কোরবানির জন্য ফণী 2কে প্রস্তুত করেছেন খামারি আব্দুস সালাম। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়ের উচ্চতা ৬ ফুট আর লম্বায় পৌনে ১২ ফুট। দানবাকৃতির এই ষাঁড়কে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রতিদিন দিতে হয় ৭০ কেজির উপর খাবার। খাওয়াই গমের ভুসি, ভুট্টার ভুসি, খড়, মটর ডালের ভুসি, কুড়া, এই মিলেই জিলেই ৭০ কেজি আমরা সকাল ৮টায় দিই আর সকাল ৩টায় দিই। আমরা মিলেই এই খাওয়াই। বরিশালের বানারী পাড়ার জাঙ্গালিয়ার একটি খামারে লালন করা হচ্ছে ফণী 2কে। স্থানীয়রা বলছেন গ্রামে তো বটেই, গোটা উপজেলাতেও এমন ষাঁড় দেখা যায়নি। আর এ কারণেই দূর দূরান্ত থেকে ফণীকে দেখতে আসছেন অনেকেই। গরুটা আমার ভালো লাগে অনেক, গরুটা অনেক বড় আর গরুটা অনেক সুন্দর। আসলে এখানে এরকম বড় গরু কোথাও নেই, যার কারণে আমরা প্রতিদিন এই গরুটাকে দেখতে আসি। এরকম বড় গরু আগে কখনো দেখিনি। আব্দুস সালাম ও তার পরিবারের সব সদস্যরা শ্রম দিয়ে ফণী 2কে প্রস্তুত করেছেন। বলছেন গরুটিকে প্রাকৃতিক খাবার খাইয়ে হৃষ্টপুষ্ট করে তুলেছেন। আগের যেটা ছিল ফণী 1 আর এটা ছিল ফণী 2, এটাকে ন্যাচারাল খাবার খাওয়াই তারা বড় করতেছে, আমরা দেখতেছি। বড় গরুর ক্রেতা এই অঞ্চলে সহজে মেলে না, তাই খামারিদের গরু মাঝারি আকারের হলেই বিক্রির পরামর্শ এই কর্মকর্তার। এই অঞ্চলে এটা বাজারজাত করা একটু কঠিন এবং এগুলা বাজারজাত সাধারণত ঢাকা হয়। তা ঢাকা যদি সে নিয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো, তো বাজারজাত সে পাবে এবং সে ভালো, তার আশা তো অনেক, সে এইটা দ্বারা সে তার পারিবারিক একটা চাহিদা পূরণ করবে। সারা দেশে নানা অঞ্চলে এমন উন্নত জাতের ষাঁড় লালন পালন করেন খামারিরা। উদ্দেশ্য কোরবানিতে শখের প্রাণী বিক্রি করে বাড়তি উপার্জন। তবে পরিস্থিতি বুঝে পশু লালন পালন করার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। আশরাফুল ইসলাম, ৭১।